ফুল বলে আমি ক্ষণিক তবু রঙের ওই উজ্জ্বল, শাখায় দোলে হাওয়ার সাথে হাসি দিয়ে ভারী পথ চল। আমি নই নিরন্তন আলো, নই দীপ্ত শাশ্বত গান, তবু আমার ক্ষীণ সুবাসে জাগে কত অপূর্ব তৃষ্ণা প্রাণ। শুধু রং নয়, যেন স্বপ্নে মোড়া এক বিস্ময়। আপনি কি কখনো এমন জায়গা দেখেছেন যেখানে হাজার হাজার টিউলিপ ফুল একসাথে মাটি ছুঁয়ে রঙের সাগর তৈরি করে? তবে চলুন আপনাকে আজ সেই জায়গায় নিয়ে যাই, যা হলো নেদারল্যান্ডস। সেটি হলো পৃথিবীর টিউলিপের রাজ্য। আজ আপনাকে সন্ধান দেব নেদারল্যান্ডসের কোন জায়গায় গেলে আপনি দেখতে পাবেন এই রকম শাশ্বত টিউলিপ ফিল্ডস, কখনই বা যাবেন আর কিভাবে পৌঁছাবেন। আর তার সাথে থাকবে আমাদের বোনাস টিপ, কোন জায়গাটি সবচেয়ে সুন্দর, আর থাকবে কিছু ফ্রি আর পেড টিউলিপ ফিল্ডসের সন্ধান। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নেদারল্যান্ডসের সাউথ হল্যান্ডে বলেনস্ট্রিক রিজিয়নটি হলো এই টিউলিপ ফুল ফোটার জায়গা। বলেনস্ট্রিক কথার অর্থ হলো ডাচ ফ্লাওয়ার রিজিয়ন। ম্যাপের মধ্যে যে জায়গাটি নীল রেক্ট্যাঙ্গেল দিয়ে আছে সেই জায়গাটি হলো বলেনস্ট্রিক রিজিয়ন। এখানেই রয়েছে সমস্ত ওয়াইল্ড টিউলিপ ফিল্ড। তার মধ্যে কিছু জায়গার সন্ধান আজ আমরা আপনাকে দেব। রয়েছে এখানে টিউলিপ বার্ন, রয়েছে আমস্টারডাম টিউলিপ এক্সপিরিয়েন্স, কিউকেনহফ গার্ডেনটিও কিন্তু এখানেই রয়েছে। একটা কথা বলে রাখি, কিউকেনহফে কিন্তু আপনারা ওয়াইল্ড টিউলিপ ফিল্ড পাবেন না, সেখানে টিউলিপ ফুল পাবেন, তবে তার ছোট বিস্তারে। কিন্তু ওয়াইল্ড টিউলিপ ফিল্ড দেখতে গেলে কোথায় যেতে হবে তার জন্য আমাদের ভিডিওটি পুরো দেখুন, আপনারা সব বুঝতে পারবেন। এখানে আমরা তাই কিউকেনহফ গার্ডেন থেকে বেরিয়েই হাঁটা পথ ধরেছি এবং এই পথ এত সুন্দর, এই পথ ধরে ধরেই আমরা যাচ্ছি একটি ওয়াইল্ড টিউলিপ ফিল্ডে। তবে পথেও দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর ফিল্ড, যেখানে টিউলিপ ছাড়াও রয়েছে ড্যাফোডিল, হায়াসিন্থ, বিভিন্ন কিছু। চলুন তাহলে যাওয়া যাক। রাস্তায় রাস্তায় দোকান যেরকম টিউলিপ বিক্রি করছে, তবে কিন্তু দোকানদার ছাড়া এটা কিন্তু পুরোটাই বিশ্বাসের ওপর নির্ভরশীল। আপনি আপনার মতো কতটা টিউলিপ নেবেন সে অনুযায়ী এখানে টাকাটা পে করে চলে যাবেন। এই যে এরকম একটার পুরো গোছাটার দাম হলো 8 ইউরোস। খুবই সুন্দর কি? এবার চলে আসি আপনারা কখন এই টিউলিপ ফুলগুলো দেখতে আসবেন। মিড টু লেট এপ্রিল হলো সবচেয়ে আইডিয়াল সময়। সেই সময় এসে আপনারা কিন্তু সমস্ত টিউলিপ ফুলগুলো প্রস্ফুটিত অবস্থায় দেখতে পাবেন। তাছাড়া এখানে পথ হাঁটার সময়ও আপনার চোখে পড়বে দিগন্ত জোড়া ওয়াইল্ড টিউলিপ ফিল্ডস গুলো। ভীষণই ভীষণই দৃষ্টিনন্দন হবে এই দৃশ্য। কথা এবার বলি আপনারা এই ফিল্ড খুব সহজে কি করে ঘুরে দেখতে পারেন। সবচেয়ে সহজ মাধ্যম হলো সাইকেল করে ঘোরা। আপনারা যারা আমস্টারডামে থাকেন, আমস্টারডাম থেকে লিসে, লেইডেন বা হার্লেম স্টেশনে নেমে সেখান থেকে সাইকেল ভাড়া করে কিন্তু এই পুরো জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। তাছাড়াও রয়েছে বাস, ট্রামের অপশন, সেগুলোও আপনারা দেখতে পারেন। তবে সাইকেল কিন্তু সবচেয়ে উত্তম মাধ্যম এইগুলো ঘুরে দেখার জন্য। আরেকটা কথা মাথায় রাখতে হবে, সব ফিল্ডে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। এই টিউলিপ ফিল্ডগুলো কিন্তু এখানকার চাষিদের রুজি রোজগারের মাধ্যম, সেটা সবসময় মাথায় রাখতে হবে। তাই যেখানে পাবলিক এন্ট্রি অ্যালাউ নেই সেখানে কিন্তু জোর করে ঢুকবেন না, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। খুবই খারাপ, দেখুন এরকম কিন্তু কোনোদিনও করবেন না। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি এবার একটা পুরো হোয়াইট টিউলিপ ফিল্ডে, তার নাম হলো টিউলিপ বার্ন। এবার এই টিউলিপ বার্নে কিন্তু আমরা আজকে এখন ঘুরে দেখবো এই বেলাটা, এবং আপনাদের সাথে শেয়ার করছি এর অসাধারণ সৌন্দর্য। পুরো স্বর্গ না? দারুণ দারুণ স্বর্গ। এটাতে কিন্তু 10 ইউরো করে টিকিটস লাগে এটা ঢোকার জন্য। আমরা অনলাইনে কিনে রেখেছিলাম, তাই তো? হ্যাঁ, এর টিকিট প্রাইস এখানে বলা আছে দেখুন, ফ্রাইডে থেকে সানডে 10 ইউরো করে, সোমবার থেকে বৃহস্পতিবার হলে 8 ইউরো করবে। উইকেন্ডে কিন্তু টিকিটের দামটা একটু বেশি। আমরা এই প্রবেশ করলাম বন্ধুরা টিউলিপ বার্নে। হ্যাঁ, হাতে কিন্তু একটা স্ট্যাম্প মেরে দিল একদম। ওয়াইল্ড ফিল্ড। এবার এখানে বিভিন্ন রকম প্রপ করা রয়েছে, তার সাথে ফটো তোলার সুযোগ থাকছে।
অসাধারণ। দেখুন এরকম কিন্তু বিভিন্ন রকম টিউলিপ ফিল্ড করা রয়েছে, আপনারা এসে কিন্তু এখানে এনজয় করতে পারেন। আর বিভিন্ন রকম কালারিং গাড়ি রয়েছে, এখানে এরকম প্রপ রয়েছে, সবাই কিন্তু খুব এনজয় করছে। প্রপগুলো রয়েছে, প্রপগুলো সবাই কিন্তু ছবি তুলতে পারেন, খুব ভালো লাগবে, এক নৈসর্গিক দৃশ্য। একদমই তাই। স্বর্গীয় দৃশ্য বন্ধুরা, অবশ্যই টিউলিপ বার্ন আসবে। দারুণ দারুণ। জাস্ট কঠিন লাগছে, কঠিন কঠিন। কত রকম ফুলের মেলা বসেছে যেন নাকি, খুব সুন্দর। এই টিউলিপ বার্ন ফিল্ডটি কিন্তু ভীষণই সুন্দর। আর এখানের আকর্ষণের আরও একটি বিষয় হলো এখানে রয়েছে কিন্তু বিভিন্ন প্রপ, সেই প্রপগুলোর সাথে আপনি চাইলে ছবি তুলে নিতেই পারেন। রয়েছে সাইকেল, রয়েছে গাড়ি, ভীষণই ভালো লাগবে আপনার। আর সবচেয়ে যেটা ভালো লাগবে এই সুন্দর টিউলিপ ফুলের মাঝে হাঁটতে। টিউলিপ ফুলগুলোর মাঝে একজন মানুষের হাঁটার জন্য জায়গা করে দেওয়া আছে, যাতে সবাই এসে এই টিউলিপ ফিল্ডগুলোর মজা উপভোগ করতে পারেন, আনন্দ উপভোগ করতে পারেন। এই ফিল্ডগুলোতে কিন্তু মানুষ প্রবেশ করা যায়, তবে যেগুলো প্রাইভেট ফিল্ড তার কিন্তু মর্যাদাটা রক্ষা করা ভীষণই দরকার। এইটা সবসময় মাথায় রাখতে হবে। এই ফিল্ডগুলো পাবলিকদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে, তাই এই ফিল্ডে এসে কিন্তু আপনি এই টিউলিপ ফুলের সৌন্দর্য একেবারে কাছ থেকে উপভোগ করতে পারেন। মনে হবে যেন আপনি নানা রঙের এক টিউলিপের রাজ্যে প্রবেশ করেছেন। তাই আপনাদের জন্য থাকলো এই রাজ্যের কিছু ছোট অংশ। এখানে আছে একটি বাইকের প্রপ, যেন মনে হচ্ছে আপনি একেবারে বাইক নিয়ে এই টিউলিপ ফিল্ডের মধ্যে দিয়ে চলে যাবেন। আমরাও তুলে নিলাম একটি ছবি। এই মুহূর্তগুলোই তো রয়ে যাবে চিরদিনের সাথী হয়ে। ট্রেনে করে আসতে চাইলে এখানে হিলগাম স্টেশনে নেমে হেঁটে 15 মিনিট, তাছাড়া তো নিজেদের গাড়ি থাকলে গাড়ি করেও আসা যায়। আর সবচেয়ে সোজা মাধ্যম হলো কিউকেনহফ থেকে সাইকেলে করে বা হেঁটে অনেক কম সময়। এখানে একটা ছোট্ট উইন্ডমিল রয়েছে, আমরা আবার লাইনে দাঁড়ালাম আর একটা প্রপ ইউজ করবো বলে। প্রত্যেকটাতেই লাইন। সবচেয়ে ভালো কথা হলো এই এত লম্বা পথ ধরে হাঁটতে আপনার একটু ক্লান্তিবোধ তো লাগবেই না, বরং মনে হবে যেন এই পথ শেষ না হয়ে যেন চলতেই থাকে। এই টিউলিপ বার্নে কিন্তু যথেষ্ট ভিড় হয়। ভালো ফটোশুট করতে হলে কিন্তু একটু আর্লি মর্নিং আসতে হবে। আমরা এসেছিলাম একটু বিকেলবেলা, এই বিকেলবেলার টাইমটাও বেশ ভালো, মোটামুটি তখন ভিড়টা একটু পাতলা হয়ে যায়। তবে আমরা যেহেতু একেবারে পিক সিজনে গেছি, ভিড় তো একটু পেয়েছি। আর এই ট্যাক্সিটা কিন্তু এখানকার ভীষণ আইকনিক, এই ট্যাক্সিটার সাথে অবশ্যই ছবি তুলবেন টিউলিপ বার্নে এসে। এরপরে আপনাদের সন্ধান দেব এই টিউলিপ বার্ন ছাড়া আপনারা আর কোন কোন ফিল্ডে গিয়ে ছবি তুলতে পারেন, কোন কোন ফিল্ডে গিয়ে একেবারে স্বচক্ষে দেখতে পারেন তাদের, এবং থাকবে কিছু ফ্রি আর কিছু পেড ফিল্ডের সন্ধান। ট্যাক্সি লাইনে দাঁড়িয়েছি, এখানে কত ভাড়া জিজ্ঞেস করবো? চলুন এবার জেনে নিই আর কি কি টিউলিপ ফিল্ডস গুলো রয়েছে। প্রথমেই যেটা রয়েছে সেটা হলো বিডি স্লট টিউলিপ শো গার্ডেন। এটা একেবারে ফ্রি এন্ট্রি, এটা লিসে অবস্থিত। আপনারা সাসানেম স্টেশন থেকে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। নেক্সট হলো টিউলিপ শো গার্ডেন, এটাও লিসেতে অবস্থিত। এখানে আপনারা পৌঁছাতে পারবেন খুব ভালোভাবেই কিউকেনহফ থেকে সাইকেলে করে মাত্র 15 মিনিটের মধ্যে। তাছাড়া হিলগাম বা সাসেন স্টেশনে নেমেও খুব ভালোভাবে এখানে আসা যায়, এটাও ফ্রি। এরপরেরটি হলো টিউলিপ বার্ন, এটা হিলগামে অবস্থিত। এখানে আসতে গেলে আপনারা হিলগাম স্টেশন থেকে হেঁটে বা বাইকে করে পৌঁছাতে পারেন, বা সবচেয়ে সহজ উপায় হলো কিউকেনহফ গার্ডেন থেকে হেঁটে বা সাইকেলে করে একেবারে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। এরপরের ফিল্ডটি হলো দ্য টিউলিপারিজ, এটা ভরহোটে অবস্থিত নিয়ার লিস। এটা একেবারে ফ্রি, তবে এক্সকারশন করতে চাইলে 7 ইউরো এখানে লাগে। ভরহোট স্টেশন থেকে হেঁটে বা বাইকে 10 মিনিট, কিউকেনহফ থেকেও 15 মিনিটে সাইকেলে আসা যায়।
এর পরের ফিল্ডটি হলো টিউলিপ এক্সপিরিয়েন্স অ্যামস্টারডাম, তবে এটা অ্যামস্টারডামে নেই, রয়েছে নর্ডিক রাউটে। এখানে এই সাশনহাম স্টেশন থেকে কিন্তু খুব সহজেই পৌঁছানো যাবে। টিকিট হলো 12 ইউরোজ। এর পরের ফিল্ডটি হলো ফ্যাম ফ্লাওয়ার ফার্ম। এর এক্স্যাক্ট লোকেশন বুকিং করার পরেই শেয়ার করা হয়, মোটামুটি নর্ডউইক এরিয়াতেই এটা থাকে। টিকিট হলো 45 ইউরোজ। এবার চলে আসি আপনার জন্য বেস্ট ফিল্ড কোনটি হবে। দেখুন, আপনি তো কেউকেনহফ গার্ডেন ভিজিট করবেনই, পৃথিবীর সবচেয়ে বড় বাগান। তারপরে সেখান থেকে কিন্তু হাঁটা পথে সোজা পথেই পৌঁছে যেতে পারবেন টিউলিপ বার্ন। হেঁটে বা সাইকেলে করে আপনার লাগবে হার্ডলি আধ ঘন্টা, তাহলে কিন্তু আপনি পৌঁছে যাবেন এই মায়াবী নগরে। আর এখানে রয়েছে অসংখ্য প্রপ, তার সাথে ছবিও তুলতে পারবেন, তাই এটাই কিন্তু হতে চলেছে আপনার জন্য বেস্ট ডিল। আর টিকিট প্রাইসও অত বেশি নয়, 10 ইউরো। তাছাড়া সব ফিল্ডে কিন্তু ফুলের মাঝের মধ্যে হাঁটা এবং ছবি তোলা নিষেধ। এই ফিল্ডে কিন্তু আপনি একদম ফুলের মাঝে যে রাস্তা করা আছে তার মধ্যে দিয়ে হাঁটতেও পারবেন এবং ছবিও তুলতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, অবশ্যই কিন্তু ফুলের কোনো ক্ষতি করলে চলবে না। আর অবশ্যই কিন্তু হোয়াইট ড্রেস প্যাক করে আনবেন, কারণ রঙিন ফুলের মাঝে কিন্তু হোয়াইট ড্রেসটাই বেস্ট মানায়। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিও কেমন লাগলো। এই টিউলিপের ভিডিও আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। আপনারা যখন এখানে প্ল্যান করবেন নেদারল্যান্ডে এই টিউলিপ দেখার জন্য, এই ভিডিও কিন্তু আপনাদের অনেক হেল্প করবে। একদম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। টাটা।